ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ। শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ সাথে পাওয়া আপডেট সংবাদের পর বিস্তারিত। গাজায় ইসরায়েলের ব্যর্থতা আমেরিকা বুঝতে পেরেছে, জানালো হামাস। আরো জানিয়ে দেব উৎক্ষেপণের পরপরই জাহাজের স্পেস অন রকেট ভয়াবহ বিস্ফোরণ। গাজা যুদ্ধ যেভাবে বদলে দিতে পারে বিশ্ব রাজনীতি। আরো জানিয়ে দেব ইসরায়েলে আগামী নির্বাচনের আহ্বান মার্কিন সিনেটরের। সেনাবাহিনীতে নারীদের যোগদান বাধ্যতামূলক করেছে ডেনমার্ক। ত্রাণ নিতে আসা ফিলিস্তিনদের উপর ভয়াবহ হামলা, নিহত আবারও 29। পশু খাদ্য শেষ, জীবন বাঁচাতে এখন বন্য লতাপাতা খাচ্ছে গাজার মানুষ। এবং সর্বশেষে জানিয়ে দেব চীনের চতুর্দিকে ঘিরে ফেলেছে আমেরিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। গাজায় ইসরায়েলের ব্যর্থতা আমেরিকা বুঝতে পেরেছে, জানালো হামাস। গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফাতে ইসরায়েলের পরিকল্পিত স্থল অভিযান নিঃসন্দেহে ব্যর্থ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। তেহরান সাপ্রত হামাসের লেবানন প্রতিনিধি অন্যতম পলিট ব্যুরো সদস্য ওসামা হামদান এর সতর্কবাণী উচ্চারণ করেছেন। ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভি একটি একক টক শো অনুষ্ঠানে তিনি বলেন, ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকা তাদের ঘোষিত একটি লক্ষ্য অর্জন করতে পারেনি। এখন তাদের সামনে একটি কাজ করাই বাকি রয়েছে, আর তা হচ্ছে রাফাতে আক্রমণ করা। এই আক্রমণ ফলাফল হবে শূন্য। সম্প্রতি ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার দক্ষিণ শহর রাফাতে স্থল অভিযান চালানো হবে বলে ঘোষণা দিয়েছেন। তার ওই ঘোষণার বিরুদ্ধে আমেরিকা সহ গোটা বিশ্ব প্রতিবাদ জানায়। কিন্তু যে প্রতিবাদ উপেক্ষা করে নেতানিয়াহু বলেছেন, যারা ইসরায়েলকে রাফাতে অভিযান চালানো থেকে বিরত থাকতে বলে তারা প্রকৃতপক্ষে যুদ্ধে তেল আবিবকে পরাজিত হওয়ার আহ্বান জানায়। তবে এ সম্পর্কে হামদান বলেছেন, রাফাতে আক্রমণ করার যে কোনো প্রচেষ্টা কঠোর প্রতিরোধ মুখী হবে। ইহুদিবাদী শত্রুর এক সময় বুঝবে যে তার পক্ষে বিজয় অর্জন করা সম্ভব নয়। আমেরিকা এই বিষয়টি উপলব্ধি করেছে বলেই তারা ইসরায়েলকে যুদ্ধবিরতি মেনে নেওয়ার আহ্বান জানায়। ওসামা হামদান 7 অক্টোবর আল আকসা তুফান অভিযানকে সম্পূর্ণ সফল আখ্যায়িত করে বলেছেন, ফিলিস্তিন যোদ্ধারা ইসরায়েলের অভ্যন্তরে একটি বিশাল অভিযান চালিয়েছে, অথচ তেল আবিব তা প্রতিহত করার কোনো ব্যবস্থা নিতে পারেনি। তিনি বলেছেন, নেতানিয়াহু আগামী 4 বছরের মধ্যে ফিলিস্তিনি ইস্যুতে শেষ হবে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা প্রতিহত করার জন্য 7 অক্টোবরে অভিযান চালানো হয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। উৎক্ষেপণের পরপরই জাপানের SpaceOne রকেট বিস্ফোরণ। উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়েছে জাপানের SpaceOne এর একটি রকেট। বুধবার পশ্চিম জাপান ওয়ামা অঞ্চলে কোম্পানির রড প্যাডেড রকেটটি উৎক্ষেপণ করা হয়েছিল। উৎক্ষেপণের কয়েক সেকেন্ড পরই এটি বিকট আকারে বিস্ফোরিত ঘটেছে। একটি স্যাটেলাইট কক্ষপথে পাঠানো লক্ষ্য কাইরোস নামে 18 মিটার দীর্ঘ রকেটটি উৎক্ষেপণ করা হয়। খবর দ্য গার্ডিয়ান। লাইভ ফুটেজে দেখা যায় উৎক্ষেপণের পর কয়েক সেকেন্ডের পরই কঠিন জ্বালানিযুক্ত রকেটটি বিস্ফোরিত হয়ে দুর্গম পাহাড়ি এলাকায় ধোঁয়াশা ছড়াচ্ছে। একটি বিবৃতিতে SpaceOne বলেছে, প্রথম কায়রোর রকেট উৎক্ষেপণ সম্পন্ন করা হয়েছিল, তবে আমরা ফ্লাইটটি বাতিল করার একটি ব্যবস্থা নিয়েছিলাম। বিবৃতিতে আরো বলা হয়েছে, বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। চলন্ত ধ্বংসাবশেষ আশপাশে পানির উপর ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। কাছাকাছি দর্শনার্থীদের জন্য নির্দিষ্ট এলাকাগুলো ত্যাগ করার শর্ত জানানো হয়েছে। আরো বলা হয়েছে, কায়রোর উৎক্ষেপণে প্রায় 51 মিনিট পরে স্যাটেলাইটটিকে কক্ষপথে স্থাপন করবে। শনিবার যন্ত্রাংশের ঘাটতি এবং অন্যান্য সমস্যার কারণে কায়রোর উৎক্ষেপণ 5 বার স্থগিত করেছিল SpaceOne। গাজার যুদ্ধ যেভাবে বদলে দিতে পারে বিশ্ব রাজনীতি। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের রাজনৈতিক পটভূমি কতটা বদলে গেছে এবং পরাশক্তিগুলো পারস্পরিক রশি টানাটানি কতটা আন্তর্জাতিক সম্পর্কের নিয়ামক হয়ে উঠেছে, ভবিষ্যতে বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপট কি হতে পারে, তা কিভাবে বদলে যেতে পারে, তা চলমান গাজা ইসরায়েল যুদ্ধের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে। এই যুদ্ধ নতুন একটি বিশ্ব ব্যবস্থার দিকে আমাদের ধাবিত করে যাচ্ছে। গাজা ইসরায়েল যুদ্ধ পুরো বিশ্বের জনসাধারণের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস 7 অক্টোবর ইসরায়েল হামলা চালায়। এতে নিহত
হন ১,১৩৯ জন, আহত হওয়ার সংখ্যা ৮,৭৭০। এই হিসেব ইসরায়েল সরকারের হামাসের হামলার জবাবে ৭ অক্টোবর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। তাদের হামলা থেকে মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আশ্রয় শিবির কিছুই বাদ যায় না। ইসরায়েলি হামলায় গাজা নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩২,০০০। এতে আহত হয়েছেন ৭৩,০০০ ফিলিস্তিন, যার বেশিরভাগ নারী ও শিশু। উদ্বাস্তু হয়েছে গাজায় ২৩,০০০ বাসিন্দার মধ্যে ১৮ লাখের মতো। সূত্র ইন্ডিয়া টুডে। ইসরায়েলের আগাম নির্বাচনে আহ্বান মার্কিন সিনেটরের। ইসরায়েলে আগাম নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার। ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেশের পরিবর্তে নিজ রাজনৈতিকভাবে টিকে থাকাকে অগ্রাধিকার দিয়েছে বলে অভিযোগ করেছেন চাক শুমার। গত বুধবার চাক শুমার মার্কিন সিনেটে এসব কথা বলেছেন। তিনি বলেছেন, গাজায় বিপুল সংখ্যক বেসামরিক জনগণ হতাহতের কারণে ইসরায়েল মিত্রদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। এছাড়া ইসরায়েল বিশ্বব্যাপী একঘরে হওয়ার ঝুঁকি রয়েছে। চাক শুমার বলেছেন, ইসরায়েলকে অবশ্যই তার নীতি পাল্টাতে হবে, পাশাপাশি গাজায় নিরাপরাধ বেসামরিক জনগণকে রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশ্ব থেকে ইসরায়েল একঘরে করে রাখার একটা পায়তারা চলছে। মার্কিন প্রভাবশালী সিনেটর বলেছেন, একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ইসরায়েলের নিজস্ব নেতা বেছে নেওয়ার অধিকার রয়েছে। ইসরায়েল ভবিষ্যৎ নিয়ে নতুন করে বিতর্ক হওয়া দরকার। আমরা আমাদের মতে নির্বাচনের মাধ্যমে এটি সবচেয়ে ভালোভাবে সম্পন্ন করা যাবে। 2026 সালে অক্টোবরে ইসরায়েল জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, কিন্তু চাক শুমার তার প্রায় 2 বছর আগেই দেশটিতে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন। গত 7 অক্টোবর ইসরায়েল অতর্কিত হামলা চালিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে 1,200 জন মানুষ নিহত হয়। ইসরায়েলের জিম্মি করা 253 জন ফিলিস্তিনি হাতে এখনো বন্দী রয়েছে। তারপর থেকে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। সূত্র ইন্ডিয়া টুডে। সেনাবাহিনীতে নারীদের যোগদান বাধ্যতামূলক করেছে ডেনমার্ক। পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি। এরই মধ্যে ঘোষণা দিয়েছেন ডেনমার্কের সেনাবাহিনীতে নারীদের যোগদান বাধ্যতামূলক, অবশ্যই যোগদান করতে হবে। প্রথমবারের মতো নারীদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক সংক্রান্ত বিধি কার্যকর করার পরিকল্পনা করছে ডেনমার্ক। দেশটির ন্যাটো লক্ষ্যমাত্রা অর্জনে আগামী 5 বছরের মধ্যে তার প্রতিরক্ষা বাজেট প্রায় $6 বিলিয়ন বাড়াতে চায়। খবর বিবিসির। গতকাল সেনাবাহিনী নিয়োগ বিধিতে সংক্রান্ত আনার পরিকল্পনা ঘোষণা করে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন। সরকার পুরোদমে লৈঙ্গিক সক্ষমতা নিশ্চিত করতে চাচ্ছে। তিনি আরো বলেছেন, আমরা যুদ্ধ চাই বলে নিজেদের অস্ত্রে সজ্জিত করছি এমনটা নয়, বরং আমরা যুদ্ধ এড়াতে চাই বলে নিজেদের সজ্জিত করেছে। ভবিষ্যতের আক্রমণ থেকে দেশকে রক্ষার জন্য তাৎক্ষণিক নারী এবং পুরুষের সমান অধিকারের ব্যাপারে তারা যুদ্ধে পরিকর হয়েছেন। 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেন রাশিয়া পূর্ণমাত্রা আগ্রাসনের পর থেকে ইউরোপে উত্তেজনা বেড়েছে। এতে 16 থেকে 30 বছর বয়স পর্যন্ত নারীদের সেনাবাহিনীতে যোগদানের সুযোগ এসেছে। ডেনমার্কের সেনাবাহিনীতে এখন শুধু পুরুষদের জন্য বাধ্যতামূলক নিয়োগের বিধি চালু আছে। নারী চাইলে যোগ দিতে পারেন, তবে নতুন বিধি কার্যকর করা হলে 2026 সাল থেকে নারীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান করতে হবে। বিধি কার্যকর হলে সেনাবাহিনীতে নারীদের নিয়োগ বাধ্যতামূলক করা তৃতীয় ইউরোপীয় দেশ হবে ডেনমার্ক। সূত্র ফাস্ট টুডে। ত্রাণ নিতে আসা ফিলিস্তিনদের উপর ভয়াবহ আবারও হামলা, নিহত 29। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনদের ভিড়ে ইসরায়েলি সামরিক বাহিনী নির্বিচারে হামলায় 29 জন আবারও নিহত হয়েছে। এছাড়া হামলায় আহত হয়েছেন আরো 1.5 শতাধিক মানুষ। গাজায় পৃথক 2টি স্থানে ত্রাণ প্রার্থীদের উপর ইসরায়েল এ হামলা চালায়। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার গাজা উপেক্ষায় 2টি পৃথক ইসরায়েলি হামলার ঘটনা সহায়তা অপেক্ষা থাকা কমপক্ষে 29 ফিলিস্তিন নিহত হয়েছে। এর মধ্যে একটি ঘটনায় 8 ফিলিস্তিন, অন্যান্য ঘটনায় 21 জন ফিলিস্তিন নিহত। তারা সবাই ত্রাণ নেওয়ার অপেক্ষা করছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আহতরা আল শিফা মেডিকেল কমপ্লেক্সের মেঝোতে পড়ে আছে। দুর্বল চিকিৎসা সক্ষমতার কারণে চিকিৎসা সেবা দানকারী দলগুলো ওই পরিস্থিতি মোকাবেলা করতে অক্ষম। অবশ্য ত্রাণ কেন্দ্রে হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। একই সঙ্গে হামলা এসব রিপোর্টকেও মিথ্যা বলে বর্ণনা করেছেন তারা। সূত্র ইন্ডিয়া টুডে।
পশু খাদ্য শেষ, জীবন বাঁচাতে এখন বন্য লতাপাতা খাচ্ছেন গাজার মানুষ। দীর্ঘ 5 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি নৃশংস আগ্রাসনে ফিলিস্তিনি গাজায় চরম মানবিক সংকট দেখা দিয়েছে। ইসরায়েলি অবরোধের ফলে ওই উপত্যকায় খাদ্য সংকট প্রকট আকার ধারণ করেছে। এতদিন পশু খাদ্য খেয়ে জীবন নির্বাহ করলেও এখনো তাও ফুরিয়ে গেছে। ফলে বর্তমানে বন্য লতাপাতা খেয়ে জীবন বাঁচানোর চেষ্টা করছেন গাজার মানুষ। গণমাধ্যম প্রতিবেদনে উঠে এসেছে গাজাবাসীর দুর্বিষহ জীবনের এই গল্প। জানা গেছে চলতি মাসে শুরু থেকে গাজার উত্তরাঞ্চলের বাসিন্দা হাজিম সাইদ আল নাইদির পরিবার পশু পাখির খাদ্য খেয়ে কোনো মতে জীবন বাঁচিয়েছিল, কিন্তু 2 সপ্তাহ পর সেই খাবারও শেষ হয়ে গেছে। এখন তার পরিবার বন্য লতাপাতা খেয়ে বেঁচে থাকার সংগ্রাম করছে। জানা গেছে গাজার খাদ্য সংকট এতটাই তীব্র হয়েছে যে পশু পাখি যেসব খাবার খায় সেসব খাবার খাওয়া শুরু করেছে মানুষ। এছাড়া পরিবহন কাজে ব্যবহারের জন্য লালন পালন করা ঘোড়াও জবাই করে খাওয়া হয়। এখন এই খাবার শেষ হয়ে যায়, প্রাকৃতিক ভাবে সৃষ্টি হওয়া বন্য লতাপাতা খাচ্ছে মানুষ। সূত্র CNN এর। এবার চীনকে চারদিক থেকে ঘিরে ফেলেছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফিলিস্তিন বলছে তারা একটি নতুন সামরিক চুক্তিতে সই করেছে, যেটি ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি স্বাধীনতা রক্ষা করবে বলে তারা আশা করছে। তবে এই চুক্তির মূল বিষয় হলো ফিলিপিনের 4টি সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর তাওয়ানের আশপাশে চীনা তৎপরতাপূর্ণ নজরদারি করতে সক্ষম। এদিকে চীনের চতুর্দিক দিয়ে সামরিক ঘাঁটি গড়ে তুলেছে আমেরিকা। উত্তরে দক্ষিণ কোরিয়া, জাপান থেকে দক্ষিণ অস্ট্রেলিয়া পর্যন্ত মার্কিন নেতৃত্বাধীন জোট যে চীন বিরোধী বলয় সৃষ্টি করছে তাতে একমাত্র ফাঁক ছিল ফিলিপিন। চীন ও মার্কিনদের মধ্যে সম্ভাব্য সংঘাতের দুটি সম্ভাব্য ফ্ল্যাশ পয়েন্টে তান ও দক্ষিণ চীন সাগর সীমান্তে রয়েছে ফিলিপিন দ্বীপপুঞ্জ। এখন এই চুক্তির মাধ্যমে ফিলিপিনের সামরিক ঘাঁটিগুলো মার্কিন সৈন্যদের আরো বেশি করে প্রবেশাধিকার দেওয়া হবে। গত 3 দশকের মধ্যে এই প্রথমবারের মতো বিপুল সংখ্যক আমেরিকান সৈন্য তাদের ফ্ল্যাশ পয়েন্ট উপনিবেশ ফিলিপিন তৈরি করে আসছে। এবার দেখা যাচ্ছে চীনের চতুর্দিক দিকে ঘিরে ফেলবে আমেরিকা। সূত্র ইন্ডিয়া টুডে।